বৃহস্পতিবার 11 ডিসেম্বর রাজ্যে এসআইআর প্রক্রিয়া এনুমারেশন পর্ব শেষ হয়েছে। 16 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের পালা। রাজ্য জুড়ে মানুষের মধ্যে উৎকণ্ঠা যে কার নাম বাদ যাচ্ছে আর কার নাম ঠাঁই পাচ্ছে নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়া তালিকায়। তবে এই উৎকণ্ঠার মাঝেই আরও কৌতূহল যে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র থেকে কাদের নাম বাদ যাচ্ছে, এমনকি রাজ্যের বিরোধী দলনেতা বিধানসভা কেন্দ্র থেকেই বা কত নাম বাদ যাচ্ছে। এই কৌতূহলের মাঝেই শুক্রবার ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার বিধানসভারই পরিসংখ্যান প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতেই উঠে এলো মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুর এবং বিরোধী দলনেতার কেন্দ্র নন্দীগ্রাম থেকে কত ভোটারের নাম বাদ পড়তে চলেছে। মুখ্যমন্ত্রী বিধানসভা কেন্দ্র ভবানীপুরের পরিসংখ্যান। কমিশন জানিয়েছে 169 ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মোট ভোটার 2,06,295 জন, যার মধ্যে ফর্ম ডিজিটাইজড হয়েছে 1,61,509 জনের, অর্থাৎ 78.29%। কমিশন জানিয়েছে কমিশনের তথ্য অনুযায়ী এনুমারেশন পর্ব শেষে বাংলায় খসড়া তালিকা থেকে মোট নাম বাদ যাচ্ছে 58,77,851 জনের, অর্থাৎ 7.59%, যার মধ্যে ভবানীপুরে রয়েছে 44,787 জনের, অর্থাৎ 21.71%। কলকাতা পৌরসভার 8টি ওয়ার্ড নিয়ে ভবানীপুর বিধানসভা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বিধানসভা কেন্দ্র। উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয় পরিস্থিতি খতিয়ে দেখতে যখন তিনি দার্জিলিংয়ে ছিলেন, তখন সেখান থেকে মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের ফোনে দলীয় নেতাকর্মীদের বার্তা দেন দলনেত্রী। অভিযোগ করেন ভবানীপুরটা পুরো আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে। সেই ভবানীপুরেই এবার 44,787 জনের নাম বাদ পড়তে চলেছে। বিরোধী দলনেতার বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের পরিসংখ্যান। দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা ভবানীপুরে যে সংখ্যায় নাম বাদ পড়েছে তার 4 ভাগের 1 ভাগ নাম বাদ পড়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা নন্দীগ্রামে। মুখ্যমন্ত্রীর কেন্দ্রে বাদের সংখ্যা প্রায় 45,000, সেখানে বিরোধী দলনেতার কেন্দ্রে বাদের সংখ্যা 10,599 জন, অর্থাৎ 3.81%। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেন্দ্র নন্দীগ্রামে এই পরিসংখ্যান নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। গত 2021 সালের বিধানসভা ভোটে শুভেন্দুর বিরুদ্ধে নন্দীগ্রামে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু দেখা যায় 1956 ভোটে পরাজিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুর কাছে। যদিও ভোটের ফল এবং গণনা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে, সেই মামলার বিচারক বদল হয়েছে, কিন্তু আরও একটা বিধানসভা ভোট আসতে চললেও তার নিষ্পত্তি হয়নি। পরে মমতা ভবানীপুর থেকে উপনির্বাচনে জয়ী হন। সেই নির্বাচনে মমতার জয়ের ব্যবধান ছিল 58,835 ভোট। তবে 2021 সালের বিধানসভা ভোটে ভবানীপুরের তৃণমূলের হয়ে লড়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। তখন তার জয়ের ব্যবধান ছিল 28,719 ভোটে। আগামী 16 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে পশ্চিমবঙ্গে। সেই তালিকায় কোনো অভিযোগ থাকলে, ত্রুটি থাকলে কমিশনকে জানাতে হবে। তার ভিত্তিতে হবে শুনানি। তথ্য প্রমাণ যাচাই করে চূড়ান্ত তালিকা প্রস্তুত করবে কমিশন। তা প্রকাশ করা হবে 2026 সালের 14 ফেব্রুয়ারি। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।